আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব টক দই। অনেক প্রয়োজনীয় একটা জিনিস, আর এই প্রয়োজনীয় জিনিসটাই যদি আমাদের হাতের কাছে না থাকে তখন কিন্তু অনেক বড় ঝামেলায় পড়তে হয়। আজকে আমি দুইটি ভিন্ন পদ্ধতিতে টক দই তৈরি করে দেখাবো। প্রথম পদ্ধতির জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ গুঁড়া দুধ নিয়ে নিলাম। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ হালকা গরম পানি। তবে এই পানিটা কিন্তু অনেক বেশি গরম না, খুবই হালকা গরম পানি, কারণ হালকা গরম পানিতেই এই দুধটা খুব ভালো মতো মিশে যাবে। আমি কিন্তু খুব ভালো করে মিশাচ্ছি। দুধটা মেশাতে মেশাতেই কিন্তু পানিটা একদম ঠান্ডা হয়ে যাবে। যখনই পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনেগার। ভিনেগার দিয়ে এভাবে নাড়তে নাড়তে মাত্র কয়েক সেকেন্ডেই কিন্তু টক দই তৈরি হয়ে গেল। এই দইটা কিন্তু আপনারা এখন যে কোনো রান্নার কাজে ব্যবহার করতে পারেন। তবে এই ভিনেগার দেওয়ার দইটা শুধুমাত্র রান্নার কাজেই ব্যবহার করতে হবে। এই দইটা কিন্তু কোনো চুল বা ফেস প্যাকে ব্যবহার করা যাবে না। যেহেতু এটা ভিনেগার দেওয়া, তাই আমি চুলে বা সরাসরি ত্বকে ব্যবহার করতে বলবো না। এটা শুধুমাত্রই রান্নার কাজে আপনারা ব্যবহার করবেন। আর দ্বিতীয় পদ্ধতির জন্য আমি আবারও হাফ কাপ গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি এই বাটিতে। এখানেও আমি হালকা গরম পানি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। এখন এই দুধটাকে ভালো করে মিশিয়ে নিব। তবে অবশ্যই ভালো করে মেশাতে হবে, আর মেশানোর পর আঙ্গুল দিয়ে দেখবেন যে এই দুধটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে কিনা। যখনই পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। লেবুর রস দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এটাও কিন্তু একদম টক দই হয়ে গেল। এই দইটাও কিন্তু আপনারা এখন যে কোনো রান্নার কাজে ব্যবহার করতে পারেন। এখানে লেবু ব্যবহার করা হয়েছে, তাই এই টক দইটা আপনারা চুলে অথবা ত্বকে ব্যবহার করতে পারেন। তবে ব্যবহার করার সময় অবশ্যই কোনো কিছু সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে হবে। আমি প্রথম টক দই, অর্থাৎ যেটা ভিনেগার দিয়ে তৈরি করা, সেটা কেটে দেখাচ্ছি। একদম পারফেক্ট একটা দই হয়েছে। আর এখন আমি আমার দ্বিতীয় পদ্ধতি লেবু দিয়ে তৈরি টক দইটা কেটে দেখাচ্ছি। এটাও কিন্তু অনেক সুন্দরভাবে সেট হয়েছে। এখন আপনারা যে কোনো রান্নার কাজে এই দুইটা দই ব্যবহার করতে পারেন। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে আর কিছুটা হলেও আপনাদের উপকারে এসেছে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।